ক্রিকেট বোর্ডের নেতৃত্বের অভাব, সভাপতি নাজমুল হাসানের পদত্যাগের সম্মতিতে বেড়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় সংকটে পরিচালকরা। কবে হবে বোর্ড সভা সে ধারণা নেই। সহসভাপতির পদ শূন্য থাকায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। সরকার পতনের পর সভাপতির পদ ছেড়ে দিতে রাজি নাজমুল হাসান। যে কোনো সময় পাঠাতে পারেন পদত্যাগপত্র। এমন খবরে ক্রিকেট বোর্ডের অনিশ্চয়তা বেড়েছে। দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত পরিচালকরা। কিন্তু কি করে হবে সমাধান? কে নিবে উদ্যোগ? দিন দুয়েক আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সারলেও বোর্ড সভা কবে সে উত্তর অজানা। এমন অবস্থায় প্রধান নির্বাহীর দিকে তাকিয়ে পরিচালকরা দিক নির্দেশনা চাইছে ক্রীড়া উপদেষ্টার। রিফর্ম চাচ্ছে সবাই, ডেফিনেটলি এখন এটার একটা গাইডলাইন দরকার। আমরাও জানি না যে আমরা বোর্ড মিটিং না করলে কিন্তু আপনি এসব ডিসিশন দিতে পারবেন না। ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদের সাথে দেখা করেছিলেন বোর্ডকর্তারা। করণীয় সম্পর্কে জানাতে বলা হলেও সভাপতির পদত্যাগের সম্মতি ঘোলাটে করেছে পরিস্থিতি। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত। সেবার সহসভাপতির পদে ছিলেন মাহবুব আনাম ও আজম নাসির। গঠনতন্ত্রে সহসভাপতি নির্বাচনের বিধান থাকলেও 3 আমলে একবারই অনুসরণ করেছিলেন নাজমুল হাসান। ক্রিকেট বিশ্লেষকদের মতে ক্ষমতা আর একক আধিপত্য বিস্তারে। সে যদি আরেকজন এসে সেই দায়িত্বটা নেয় এবং তখন এসে যদি এমন কিছু করে ফেলতে পারে, সে কারণেই হয়তো সেই সুযোগটা রাখা হয়নি। সেই প্রক্রিয়াটা কিন্তু করা ছিল যে আর কেউ যেন তাদের মানুষ ছাড়া আর কেউ যেন ক্রিকেট বোর্ডে ঢুকতে না পারে। চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের হাতে দুটি পথ: বিসিবির গঠনতন্ত্র মেনে নির্বাচন দেয়া অথবা বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা। সেক্ষেত্রে আইসিসির বিধিনিষেধ নিয়েও ভাবতে হবে। সরকারি হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তবে নাজমুল আবেদিনের মতে বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।